বিগত 100 বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন। প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সব কিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মোট একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক ট্যাঙ্ক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ ভোগান্তিতে পড়বে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মাহ বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে। সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না। একই জিনিস উম্মার ক্ষেত্রেও। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না, তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে।